ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফটক বন্ধ রয়েছে এবং সেখানে পুলিশের নিরাপত্তা রয়েছে, পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। তবে যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সেবা নিতে আসছেন তাদেরকে ঠিক বিকল্প এই পথে কিন্তু ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং রোগীদেরকে এই পথে কিন্তু হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে আমরা যদি একটু দেখাই যে যাদেরকে অন্য কোনো হাসপাতাল বা বেসরকারি ক্লিনিক থেকে এখানে নিয়ে আসা হচ্ছে কিংবা ঢাকার বাইরের জেলাগুলো থেকে যারা আসছেন তারা রোগীদেরকে কিন্তু এই জায়গাটি দিয়েই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা যেটি বেশ কিছুটা সময় বন্ধ ছিল সেটি কিন্তু রাত 8টা নাগাদ আবারও শুরু হয়েছে, আবারও স্বাভাবিক হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা, বিশেষ করে জরুরি বিভাগের চিকিৎসা সেবা, সেটি কিন্তু পুনরায় চালু হয়েছে এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা সম্পূর্ণরূপে খোলা রয়েছে। যারা রোগী আসছেন তাদেরকে ঠিক বিকল্প এই পথেই কিন্তু তারা হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন এবং এই পথ দিয়ে প্রবেশ করে তারা জরুরি বিভাগে যাচ্ছেন এবং জরুরি বিভাগের সেবা নিতে পারছেন। রোগীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স গুলো কিন্তু এসে এই মুহূর্তে এই জায়গাটিতে দাঁড়াচ্ছে, রোগী স্বজনরাও এই পথটি দিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন এবং যারা রোগী রয়েছেন তাদেরকে এই পথ দিয়ে কিন্তু হাসপাতালের ভিতরে প্রবেশ করানো হচ্ছে মূলত জরুরি বিভাগের যে সেবা সেটি সেবাটি নেওয়ার জন্য। তবে জরুরি বিভাগের সামনের ফটকটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে, পুলিশ সদস্যরা সেখানে নিরাপত্তা ব্যবস্থায় রয়েছেন। তবে জরুরি বিভাগের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবস্থান ছিল সেটি যেমন সরে গিয়েছে, একই সাথে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক ও ঢামেক শিক্ষার্থীদের যে অবস্থান ছিল সেটিও কিন্তু সরে গিয়েছে। শুধুমাত্র পুলিশ সদস্যদের দ্বিস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে। তবে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সেবা নিতে এই বিকল্প পথ দিয়ে কিন্তু রোগীদেরকে প্রবেশ করানো হচ্ছে বা রোগীরা এই পথ দিয়ে প্রবেশ করছেন, রোগীর স্বজনরা এই পথ দিয়ে প্রবেশ করছেন এবং জরুরি বিভাগে সেবা নিতে পারছেন। রাত 8টা নাগাদ কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগের চিকিৎসা সেটি কিন্তু পুনরায় শুরু হয়েছে এবং এই মুহূর্তে নিরবিচ্ছিন্নভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু প্রদান করা হচ্ছে।